নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইনস্টাগ্রামে আপনি নজর রেখেছেন এবং আরেকজন উত্তর দিচ্ছেন যে আমরা এই মুহূর্তে সবচেয়ে ফেমাস কাপল ইনস্টাগ্রামে। আচ্ছা, আপনারা কাদের কথা ভাবছেন? এই যে আমরা কথাটা বললাম, এটাতে কাদের কথা মনে হচ্ছে? কারা এই বাক্য বিনিময় করছেন? কোন ফিল্ম স্টার, কোন ইয়াং স্টার, কোন একদম উঠতি বয়সের ছেলে মেয়ে, তাদের মধ্যে কথাটা হচ্ছে? কিন্তু এই কথাটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী। একদম সঠিক শুনছেন আপনারা। যে খবরটা রীতিমতো মিস করে গিয়েছেন হয়তো, যে G7 এর বৈঠকে কি কি আলোচনা হয়, আপনারা হয়তো ভাবছেন যে অত্যন্ত গুরুতর কিছু আলোচনা তো হবেই, এত বড় বড় রাষ্ট্র নায়করা সেখানে যাচ্ছেন, সেখানে গুরুতর আলোচনা হবে না? ঠিক সেই রকমই একটি G7 এর বৈঠক, এবং সেখানে একটি ভিডিও দেখা যায় যে মেলেনি তার সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করছেন, হাত মেলাচ্ছেন, এবং সেখানে তারা কথা বলছেন। এবং সেই কথাতে নরেন্দ্র মোদী তাকে জিজ্ঞাসা করছেন যে আপনি ইনস্টাগ্রাম দেখেছেন এর মধ্যে, এবং তাতে মেলানি উত্তর দিচ্ছেন, একদম কোট আনকোট পড়ছি, উই আর ভেরি ফেমাস কাপল অন ইনস্টাগ্রাম। সত্যি এই কথা বিশ্বাস করতে আমাদের অবাকই হচ্ছিল যখন আমরা প্রাথমিকভাবে শুনি এই কথা। মেলানি এই কথা বলছেন, নরেন্দ্র মোদী এই কথা শুনে হাসছেন, এবং পাশে দাঁড়িয়ে রয়েছেন জয়শঙ্কর, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী। আমরা ভারতীয় হিসেবে সত্যি এই কথা শুনে আমরা কিভাবে তার রিয়াক্ট করবো আমরা জানি না, তবে এই কথাই এই মুহূর্তে দুটো দেশের রাষ্ট্রপ্রধান তাদের মধ্যে সংগঠিত হয়েছে। অবশ্যই আপনারা বলবেন যে রাজনীতির বাইরেও সম্পর্ক মানুষের মধ্যে থাকে, যে কোনো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এরকম হতেই পারে যে তারা এই ধরনের কথা বলতেই পারেন, কিন্তু এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটা অবশ্যই বিভিন্ন প্রশ্ন করার ক্ষেত্রেও তো হতে পারে। অবশ্যই এই ধরনের আমরা যে ঘটনাটা দেখলাম, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই ধরনের কথা হলো, সেটা গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই এটা একদম লেখা হয়েছে যে ইনস্টাগ্রাম নিয়ে কথা হচ্ছে। আমরা কপিরাইটের কারণে সেই ভিডিও দেখাতে পারছি না আপনাদের, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন সেই ভিডিও, একদম ভাইরাল এই মুহূর্তে। এবং সেই ভিডিওতে যে কথা উঠে আসছে যে ইনস্টাগ্রামে কে কত লাইক পেলো, কে কত শেয়ার হলো, যে ভিডিওটার কথা বলা হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই মনে রাখতে পারবেন। রিসেন্টলি একদম মেলানির সঙ্গে নরেন্দ্র মোদীর একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তারা নিজেরাই সেই রিলস শেয়ার করেছিলেন, এবং সেখানে মেলোডি যে চকলেট সেটা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবং তার পরবর্তীতে আমরা দেখেছিলাম গদি মিডিয়াতে সেটাকে নিয়ে চর্চা শেষ নেই, যে মেলোডি চকলেট কেন এত চকলেটি, এইরকম বক্তব্য বিভিন্ন ধরনের উঠে আসছিল। কিন্তু G7 এর বৈঠকে যখন একজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আরেকজন রাষ্ট্রপ্রধানের দেখা হয়েছে, তখন সেই যে ইনস্টাগ্রামের ভিডিও, ভাইরাল ভিডিও, সেটাকে নিয়ে কথা হবে। আমরা জানি না সত্যি যে আমরাও নিজেরা যখন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করি, তখনও ইনস্টাগ্রাম, ফেসবুক এই ধরনের আলোচনা আমরা আদৌ করি কিনা। একটা বয়সের পর এই ধরনের বিষয়গুলো কি আর খুব একটা গুরুত্ব রাখে? কিন্তু G7 এর বৈঠকে এই বিষয়গুলো আমরা দেখতে পেলাম। এবং অন্যদিকে আপনাদের একদম আমরা আগেই জানিয়েছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে বসেছিলেন প্রেস কনফারেন্সে, তখন তিনি একটা প্রেসের কনফারেন্সের উত্তর নেননি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই মুহূর্তে যে কাজটা করলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে একদম ভারতবর্ষকে আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে ভারতবর্ষকে তারা ঠিক কোন জায়গায় দেখে। কেন বলছে এই কথা? ইন্ডিয়ান ওশানের ওপর, ইন্ডিয়ান ওশানে ইউএস এর যে নৌসেনারা রয়েছে, অর্থাৎ ইউএস কমান্ড রয়েছে ইন্ডিয়ান ওশানের ওপর ডিপ্লয়েড, তাদের নাম কি ছিল এতদিন ধরে? তাদের নাম ছিল ইউএস ইন্ডো প্যাসিফিক কমান্ড। ইউএস ইন্ডো প্যাসিফিক কমান্ড, সেই ইউএস ইন্ডো প্যাসিফিক কমান্ড থেকে এখন যখন দেশের প্রধানমন্ত্রী G7 এর বৈঠকে একদম ডোনাল্ড ট্রাম্পের সুখ্যাতি করছিলেন, তখন আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড সেখান থেকে ইন্দো শব্দটা তুলে নিতে। আপনারা বোঝার চেষ্টা করুন, ইন্ডিয়ান ওশানের ওপর এই কমান্ডটা রয়েছে, অর্থাৎ আমেরিকার নৌসেনারা ইন্ডিয়ান ওশানের ওপর যেখানে থাকছে সেখানে তাদের নামের থাকে ইন্দো কথাটা তুলে নেওয়া হচ্ছে এবং নাম দেওয়া হচ্ছে ইউএস প্যাসিফিক কমান্ড। অর্থাৎ কোথাও গিয়ে ভারতবর্ষকে প্রতি পদক্ষেপে বলে দেওয়া যে ভারতবর্ষের অবস্থানটা আমেরিকার কাছে ঠিক কি, এবং সেই জায়গাটা নিয়ে একটা প্রশ্ন কেউ করছে না, সেইটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। আলোচনা হচ্ছে
ইনস্টাগ্রামের রিলস নিয়ে। অন্যদিকে আরেকটা ছবি উঠে এসেছে, সেটা নিয়ে আপনাদের সামনে একটু রাখি, যে কেরালা কংগ্রেস একটা প্রশ্ন তুলেছে। আপনারা জানেন যে যোগা দিবস আসছে এবং যোগা দিবস নিয়ে বিভিন্ন চর্চা চলছেই, কিন্তু সেখানেই নরেন্দ্র মোদী যোগা দেখতে গিয়েছিলেন। ভারতবর্ষের থেকে যে যোগার সূচনা, সেই যোগা এখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং অবশ্যই সারা পৃথিবী সেই যোগাটাকে প্র্যাকটিস করে। তো নরেন্দ্র মোদী যেখানে গিয়েছিলেন সেখানেও মানুষজন যোগা প্র্যাকটিস করছিল, তো সেই যোগা দেখতে যান নরেন্দ্র মোদী। কিন্তু কেরলের কংগ্রেস একটা প্রশ্ন তুলে দেয় এই ছবিটাকে আপলোড করে, যেটা আপনারা দেখছেন সেখানে দেখুন একদম যোগা ম্যাটের উপর দাঁড়িয়ে আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে জুতো খুলে মানুষ একদম উঠে দাঁড়ান এবং যোগা প্র্যাকটিস করেন। সেই যোগা ম্যাটের উপর জুতো পরে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে দেখছেন। এবং সেখানে কেরলের কংগ্রেস বলছে যে সব জায়গায় রেড কার্পেট পাতা থাকে না, এটা বোধহয় দেশের প্রধানমন্ত্রী ভুলে গিয়েছেন। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কারণ আগেই আপনাদেরকে জানিয়েছি যে ভারতবর্ষের 3 জন নৌবাহিনীর সেনা তারা মারা গিয়েছে আমেরিকান অ্যাটাকের দ্বারা। সেটা নিয়ে একটা প্রশ্ন কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে পারলেন না? প্রেস কনফারেন্সে এটাকে নিয়ে তার কোনো বিবৃতি আমরা দেখতে পেলাম না কেন? শুধুমাত্র ট্রাম্প বন্দনা এই ছবিটা কেন উঠে এলো? শুধুমাত্র মেলানির সঙ্গে ইনস্টাগ্রাম নিয়ে চর্চা এই ছবিটা কেন উঠে এলো? G7 এর বৈঠকটা তো গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র ছিল, যে ভারতবর্ষ এই মুহূর্তে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতবর্ষের যেভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, ইকোনমিক ক্রাইসিসের মধ্যে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা কেন হলো না? কেন এই মুহূর্তে এই যে যুদ্ধের ফলে ভারতের যে অর্থনৈতিক একটা ক্রাইসিস তৈরি হয়েছে সেটাকে নিয়ে কেন আলোচনা হলো না? এবং অবশ্যই আমেরিকা যে ট্যারিফ চাপিয়ে দিয়েছে, আমেরিকা যেভাবে ট্রেড ডিলটা সংগঠিত করেছে, যেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 4% থাকা ট্যারিফ সেটা 18% চলে গিয়েছে। এবং যে কোনো অন্ধভক্ত বা যে কোনো বিজেপি সাপোর্টারকে আপনি জিজ্ঞেস করবেন যে 18% যে ট্যারিফটা চাপানো হয়েছে, সেই ক্ষেত্রে তাদের কি বক্তব্য? তারা বলবে যে 50% ছিল, সেটার থেকে তো কমিয়ে 18% করা হয়েছে। আদতে সেই বিষয়টা তাদের বোধহয় জানাই নেই, কিংবা তারা জেনেও জানতে চায় না যে 4% 3% যে জিনিসের উপর ট্যারিফ ছিল সেটাকে 18% করা হয়েছে। প্রাথমিকভাবে 50% করা হয়েছে 4% থেকে, তার পরবর্তীতে 25% নামানো হয়েছে, তার পরবর্তীতে সেটাকে 18% করা হয়েছে ট্রেড ডিলে। কিন্তু কি ট্রেড ডিলটা হলো যে আমেরিকা যখন ভারতবর্ষে এসে ব্যবসা করবে তখন তারা 1%ও ট্যারিফ দেবে না, ভারত সরকারকে তারা 1%ও ট্যাক্স দেবে না। কিন্তু ভারতের পক্ষ থেকে যখন যে কোনো ব্যবসায়ী আমেরিকাতে গিয়ে ব্যবসা করবে তখন তাদেরকে 18% ট্যাক্স দিতে হবে। এই যে ট্রেড ডিলটা হলো, এটার কি ভিত্তি রইল? অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এই প্রশ্নগুলো উঠছে। কিন্তু তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ভিডিও ভেসে আসছে যে আপনি ইনস্টাগ্রাম ফলো করেছেন, এবং উল্টো দিক থেকে আরেকজন উত্তর দিচ্ছেন, তিনিও রাষ্ট্রপ্রধান। তিনি বলছেন উই আর ভেরি ফেমাস কাপল অন ইনস্টাগ্রাম, অর্থাৎ এই মুহূর্তেই আমরা সবচেয়ে ফেমাস কাপল ইনস্টাগ্রামে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আপনাদের বোধহয় এই মুহূর্তে নিজেদের কানকেই বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, তবে এই ধরনের ঘটনা ঘটেছে এবং একদম সেটা নিয়ে নিউজও হয়েছে। কয়েকটা মিডিয়া হাউস সেগুলোকে নিয়ে নিউজ করেছে, এখনো পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি। গুরুত্বপূর্ণ জায়গাটা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। 3 জন নৌবাহিনীর সেনা মারা গেল এবং তার সঙ্গে ভারতবর্ষের এইভাবে অর্থনৈতিক ক্রাইসিস চলছে যুদ্ধের কারণে, এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে ক্রমাগত ভারতবর্ষের উপর ট্যারিফ চাপিয়ে, ভারতবর্ষের উপর একদম চাপ দিয়ে আমেরিকা কিন্তু এই মুহূর্তে চালাতে চাইছে। কয়েকদিন আগে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও তিনি সরাসরি বলেছিলেন যে আমরা এই মুহূর্তে যা বলবো সেইভাবেই ভারতবর্ষকে কাজ করতে হবে, কারণ আমরা স্ট্রেট অফ হরমুজ সেটাকে সিকিউর করার কাজ করছি। একদম মার্কো রুবিও নিজের বক্তব্য, এবং তিনি বলেছিলেন যত কমার্শিয়াল ভেসেল ওখান দিয়ে যাচ্ছে সবাইকে আমাদের কথা শুনে চলতে হবে। অর্থাৎ কোথাও গিয়ে ভারতবর্ষকে একটা অপমান করার চেষ্টা, সেই ছবিটাই কি বারংবার ধরা পড়ছে না? এবং যে কথাটা আজকে আপনাদেরকে জানালাম যে ইন্ডিয়ান ওশান, সেখানে মার্কিন ইউএস এর যে কমান্ড, তাদের যে নামকরণ ছিল ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ড, সেটার নাম ছিল, কিন্তু সেখান থেকে ইন্দো কথাটা তুলে নেওয়া হলো, এখন নাম দেওয়া হলো নতুন ভাবে ইউএস প্যাসিফিক কমান্ড। আপনারা বোঝার চেষ্টা করুন, আপনাদের সঙ্গে রাখলাম পুরোটা। আপনারা কি নিয়ে ভাববেন এই মুহূর্তে,
কিউট ভিডিও, ইনস্টাগ্রামের ভিডিও, সেটাকে নিয়ে চর্চা করবেন, নাকি এই বিষয়গুলো উঠে আসবে আপনাদের ভাবনায়? আমরা আপনাদের কমেন্ট দেখতে থাকবো অবশ্যই। ততক্ষণ পর্যন্ত টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ছড়িয়ে দিন টক টু বাংলার প্রত্যেকটি ভিডিও, এবং অবশ্যই আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদের হাত মজবুত করতে পারেন। ধন্যবাদ।